নমস্কার। আচ্ছা, এটা তো ঠিক বলুন যে আমরা সবাই ম্যানিফেস্ট করতে চাই। আমাদের সব ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আমরা সেই সব কিছু আমাদের জীবনে, আমাদের বাস্তবে দেখতে চাই তো। কিন্তু তাহলে আমরা সবাই কেন ম্যানিফেস্ট করতে পারি না? কিছু মানুষ পারে আর বেশিরভাগ মানুষই কেন পারে না? তার প্রধান কারণ বিশ্বাসের অভাব। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি অ্যাফার্মেশন করছেন যে আমি আমার স্বপ্নের চাকরি করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি ভীষণ ফিল করে আপনি রোজ দিনকে অ্যাফার্ম করছেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি মুখে বলছেন যে আমি আমার স্বপ্নের চাকরি করছি, কিন্তু এবার বলুন তো যে আপনি সত্যি করে সেটা বিশ্বাস করছেন কি? আপনার মনের মধ্যে তখন চিন্তা চলছে, কি করে পাবো, কোথা থেকে পাবো, চাকরির বাজার ভালো না, আমার বয়স বেড়ে যাচ্ছে, কিভাবে সম্ভব এই বাজারে চাকরি পাওয়া, কোথায় ভ্যাকেন্সি, নানা রকম ডাউটস আপনার মনের মধ্যে ক্রিয়েট করছে। আপনি ক্রিয়েট করছেন এই সব ডাউটস এবং আপনি দেখছেন এই প্রতিটা থটই কিন্তু নেগেটিভ। তাহলে কি হচ্ছে? আপনি মুখে বলছেন একরকম, কিন্তু ফিল করছেন আরেক রকম। এবং এই যে আপনি ফিল করছেন, এই ফিলিংসগুলো কিন্তু আপনার মধ্যে ভীষণ স্ট্রংলি রয়েছে। আপনি এইগুলোতেই বেশি বিশ্বাস করেন আপনি যা মুখে বলছেন তার থেকে। মুখে আপনার বলার কথা আপনি বলছেন যে এইভাবে অ্যাফার্ম করতে হয়, এইভাবে ম্যানিফেস্ট করতে হয়, তাই আমি বলছি। কিন্তু ভেতর থেকে কিন্তু আপনি সেটা ফিল করছেন না। আপনি যেটা ফিল করবেন, স্ট্রংলি ফিল করবেন, আপনি কিন্তু সেটাই ম্যানিফেস্ট করবেন। আপনার এই স্ট্রং ফিলিংটাই কিন্তু ম্যাগনেট হিসেবে অ্যাক্ট করে। আপনি যখন এইসব ডাউটস নিয়ে, ইনসিকিউরিটিস নিয়ে ফিল করছেন নেগেটিভ, ইনসিকিওর, আপনার ভাইব্রেশনও কিন্তু তখন লো ফ্রিকোয়েন্সিতে হয়ে যাচ্ছে এবং আপনার সেই লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন আপনি বাইরে রেডিয়েট করছেন। অথচ আপনি যেটা চান সেটা তো পজিটিভ কিছু, তার ফলে সেটা তো হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। তাহলে আপনি যখন পাঠাচ্ছেন লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাইরে, তাহলে আপনি কি করে হাই ফ্রিকোয়েন্সির কিছু অ্যাট্রাক্ট করবেন? তাই আপনার জীবনে ঠিক ওই পরিস্থিতিটাই থেকে যাচ্ছে। ডাউটস, সুযোগ পেলেও হয়তো সুবিধা মতো চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন আটকে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছেন ঠিকভাবে নম্বর উঠছে না, কিছু না কিছু একটা আটকে যাচ্ছে, যার জন্য আপনার মনের মতো চাকরিটা কিছুতেই হতে পারছে না। অর্থাৎ আপনি যেটা স্ট্রংলি ফিল করছেন, আপনি কিন্তু সেই পরিস্থিতিতেই আটকে রয়েছেন। অর্থাৎ আপনার মধ্যে যে ডাউটস, ফিয়ার, ইনসিকিউরিটিস, ফ্রাস্ট্রেশন, যেসব নেগেটিভ ইমোশনস রয়েছে ভীষণ স্ট্রংলি রয়েছে এবং আপনি কিন্তু এগুলোতে ভীষণ স্ট্রংলি বিশ্বাস করেন এবং তার ফলে আপনি কিন্তু সেই পরিস্থিতিতেই আটকে যাচ্ছেন। সেটাই আপনি অ্যাট্রাক্ট করছেন বারবার ইউনিভার্স থেকে। তাহলে এবার আমাকে বলুন যে আপনার কি ম্যানিফেস্ট করার ক্ষমতা নেই? আমাদের সবার মধ্যে ম্যানিফেস্ট করার ক্ষমতা আছে। আপনি যেটা বিশ্বাস করবেন, আপনি সেটাই ম্যানিফেস্ট করবেন আপনার জীবনে। আপনি তো এই নেগেটিভ ইমোশনসগুলোকে বিশ্বাস করছেন এবং আপনি কিন্তু সেটাই অ্যাট্রাক্ট করছেন। অথচ আপনি ভাবছেন যে এত অ্যাফার্মেশন করছি, চাকরি পাচ্ছি না, এই ম্যানিফেস্টেশন এইসব কিছু কাজ দেয় না। কাজ দিচ্ছে, শুধুমাত্র আপনি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছেন পজিটিভিটির বদলে। আপনার এই ফিলিংসগুলোকে চেঞ্জ করতে হবে, পজিটিভ ফিলিংসে এগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলেই দেখবেন যে আপনি পজিটিভ জিনিসও আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে পারছেন। তাই আপনি যেটা বলছেন, অ্যাফার্ম করছেন, সেটা আপনাকে ফিল করতে হবে, বিশ্বাস করতে হবে। একদিনে হয়তো বিশ্বাস আসবে না, তাই আপনি রোজ অ্যাফার্ম করুন। করতে করতে দেখবেন আপনি ফিল করছেন যে হ্যাঁ, এটাই ঘটেছে এবং আপনি সেটাই বিশ্বাস করতে শুরু করবেন। সব সময় খেয়াল রাখবেন যে আমি মুখে যা বলছি তা কিন্তু আমি পাবো না, আমি কিন্তু তা অ্যাট্রাক্ট করবো না।
যতক্ষণ না আমার ফিলিং সেই জিনিসের প্রতি, সেই ইচ্ছার প্রতি যে রয়েছে সেটা ম্যাচ করছে কি না। আমি যখন পজিটিভ কিছু চাইছি জীবনে, আমার ফিলিংটাও কিন্তু তার প্রতি পজিটিভ হতে হবে। তখনই আমরা ম্যানিফেস্ট করতে পারি। এবং এটা সবসময় মনে রাখবেন যে আমাদের সবার মধ্যে ম্যানিফেস্ট করার ক্ষমতা আছে, শুধু ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিকভাবে শিখতে হবে কিভাবে ম্যানিফেস্ট করা যেতে পারে। আপনারা আজ থেকে বিশ্বাস নিয়ে প্র্যাকটিস করুন, অ্যাফার্ম করুন, দেখবেন উপকার পাবেন, ম্যানিফেস্ট করতে পারবেন। ধন্যবাদ।